বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সবার ড্রাগন গাছ সুস্থ আছে এবং ড্রাগনের ফুল ফল সবই আসছে। ড্রাগনের তো সিজন শুরু হয়ে গেছে। তো আজকে একটু লং ফরম্যাটে ভিডিওটা করব, কারণ আজকে অনেক কিছু আলোচনা করব। মেনলি আজকে আমার ভিডিওটার টপিকটা হলো জুন মাসে, এই যে জুন মাস পড়লো, জুন মাসে ড্রাগন গাছের পুরো পরিচর্যা আমি কিভাবে করি সেটা পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। জুন মাসে মেনলি গাছে কিন্তু সবার গাছেই ফল চলে এসছে, আমার গাছেও এসেছে। এই দেখো, এই যে জোড়া ফল, এই যে ফল। আবার এর সাথে সাথে শুধু কি ফল এসছে গাছে, না, গাছে নতুন বৃদ্ধিও বাড়ছে। আবার এই দেখো, গাছে কিন্তু নতুন কুশিও আছে, ইসরায়েলি এলো ফল আছে, এই যে নতুন কুশিও আছে। এই সময় কিন্তু ড্রাগন গাছে প্রচণ্ড পরিমাণে স্ট্রেসের মধ্যে দিয়ে যায়। এক হলো প্রচণ্ড গরম, এই জ্যৈষ্ঠ মাসের প্রচণ্ড গরম, বৃষ্টি তো প্রায় নেই। আর সাথে কিন্তু এই যে এত এত ফুল ফল কুড়ি এইসব গাছের মধ্যে রয়েছে বলে প্রচণ্ড পরিমাণে স্ট্রেসের মধ্যে দিয়ে গাছ যায়। তো এই স্ট্রেস থেকে বাঁচাতে গেলে আমাদের অনেক কিছু করতে হবে। এই যে দেখো, তোমরা দেখো কত ফল আছে, কিন্তু আবার সাথে সাথে কুড়িও, এই যে কুড়িও চলে এসছে। তো এই কুড়ি যাতে ভালোভাবে থাকে গাছ থেকে, যাতে না পড়ে যায়, বা ফলগুলো যাতে বড় হয়, ফলগুলো যত গরমে ঝরে না যায়, এবং গাছকে মানে স্ট্রেস মুক্ত করতে হলে আমি যেগুলো করি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি মেনলি কী করি, এই জিনিসটা, এই সেই প্রোডাক্ট গ্রিন মিরাকেল। তোমরা এই যে আমি যেটা বললাম যে ভিডিওতে, যে এই মুহূর্তে যেহেতু গাছে প্রচণ্ড পরিমাণে স্ট্রেস, তো এই জিনিসটা তোমাদের কিন্তু ব্যবহার করতে হতে পারে অবশ্যই, ঠিক আছে? গ্রিন মিরাকেল যেটা আমি ইউজ করি, এটা কিন্তু একটা পিজিআর সাথে স্ট্রেস রিলিফেরও কাজ করে। এটা কিভাবে ইউজ করবে, এটা পার লিটারে 2 থেকে 3 ml পার লিটার জলে ঘুলে, আর একটা ভালো স্টিকার সাথে দেবে, মিশিয়ে তোমরা সকালের দিকে স্প্রে করতে পারো, বা বিকালের দিকে যখন সূর্যটা প্রায় অস্ত যায় সেরকম সময় স্প্রে করে দাও। তো অনেকটা গাছ স্ট্রেস মুক্ত হয়। সানবার্ন, এই যে সানবার্নও অনেকটা আটকায়, অনেকটা সানবার্ন অনেকটা আসে, এবং গাছ অনেকটা সবুজ থাকে। তোমরা দেখতেই পারো, দেখো আমার গাছটা কিন্তু, গাছগুলো কিন্তু বেশ সবুজ। এই তার ম্যাজিক হলো এই গ্রিন মিরাকেল। এটা একটা অর্গানিক মানে অর্গানিক জিনিস, তো ক্ষতি নেই গাছে। আমি অর্গানিকভাবেই করি, তোমরা জানো, তো তাই জন্য আমি সাজেস্ট করব তোমরা এই মুহূর্তে প্রতি 15 দিন অন্তর অন্তর গ্রিন মিরাকেল এটা কিন্তু গাছকে স্ট্রেস কমাতে ব্যবহার করতে পারো। এবার গাছে তো খাবারও দিতে হবে মাটিতে। তো যেহেতু গাছে এই মুহূর্তে কুশি, মানে এই যে ছোট ছোট এই যে দেখতে পাচ্ছ ছোট ছোট কুড়িও আছে, ফলও আছে, ফলের সাইজগুলো বাড়াতে হবে যাতে ভালো হয়। তো এই জন্য আমি যেটা ইউজ করি, আমি বলবো তোমাদেরও সেটা ইউজ করতে। সেটা হলো অর্গানিক পটাশ। তোমাদের দেখাই, আমি অর্গানিক পটাশটা আমাদের এখানে লোকাল সারের দোকান থেকে আনি। এটা কিন্তু অর্গানিক পটাশ, ঠিক আছে? এই যে একটু হাতে নিয়ে দেখাই তোমাদের, এই যে এটা হলো অর্গানিক পটাশ উইথ হিউমিক অ্যাসিড। উনি বলে দেয় যে অর্গানিক পটাশ উইথ হিউমিক অ্যাসিড, ঝুরঝুরে হয় পুরো, খুব সুন্দর খুব সুন্দর। এই যে অর্গানিক পটাশ, এর সাথে কিছু নিউট্রিশনের, মানে এই যে গাছে কিছু পুষ্টি প্রয়োজন হতে পারে এই মুহূর্তে, যেহেতু ড্রাগন ফলের মধ্যে প্রচুর পুষ্টি থাকে, তো আমাদের বাইরে থেকেও তো কিছু পুষ্টি দিতে হবে। তো সেই জন্য এই যে আমি লুজ কিনি, সাগরিকা সিউইড, এই যে লুজ, এই যে দানা সাগরিকা সিউইড, এটা এই দুটো। এই যে আমার এক একটা পোল, মানে পোল বলতে আমার এক একটা টব, যেখানে 3 থেকে 4খানা করে ড্রাগন গাছ আছে। তো আমি তোমাদের হিসাবটা বলে দিচ্ছি, এই যে 3 থেকে 4খানা ড্রাগন গাছ আছে, এই যে একটা পোল তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে আর একটা টব পোল বলছি, সরি, এটা টব হবে। এই টবগুলোতে, তো এই গামলাযুক্ত টবে আমি কতটা পরিমাণে দিই তোমরা তো জানোই, সার দেওয়াটা চারিদিক পুরো। এই যে ধরো যদি এইটাতে আমি দিই, এইটা একটু চারিদিকটা একটু
খুঁড়ে নেব, পুরোটা খুঁড়ে নিয়ে একটু মাটিটা খুঁড়ে নেবো একটা কিছুর মাধ্যমে খুঁড়ে নিয়ে পরিমাণটা আমি বলে দিচ্ছি। সেটা হলো এই যে অর্গানিক পটাশ, এটা এতটা এতটা দেবে, এটা 20 এই মোটামুটি হয় না 5-10 গ্রামের মতন, তার থেকে বেশি হবে, 15-20 গ্রাম হবে। এই যে এতটা অর্গানিক পটাশ, সাথে এই যে এই কটা সিউইড। আর একটা জিনিস সেটা হলো এই মুহূর্তে অবশ্যই দিতে হবে গাছকে, এটাও কিন্তু মাটির থেকে গাছে পুষ্টি নেয় এবং স্ট্রেস রিলিফ করে, সেটা হলো এপসম সল্ট। এই যে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসম সল্ট, এটাও কিন্তু এতটা দিতে হবে মোটামুটি। এই যে এতটা দিতে হবে, ঠিক আছে। এই তিনটে অর্গানিক পটাশ, সিউইড, এপসম সল্ট, এই তিনটে তোমরা মোটামুটি 15 দিন অন্তর অন্তর গাছে গোড়াতে দিয়ে দেবে, ঠিক আছে। তাহলেই দেবে গাছ অনেকটা স্ট্রেস রিলিফও হবে, গাছের সমস্ত পুষ্টি মৌল সেগুলোও পাবে এইগুলোর মধ্যে থেকেই। তার সাথে গাছের কিন্তু এই যে ফুল ফলগুলো ঝরবেও না এবং বড়ও হবে, কুড়িগুলো বড় হয়ে ফুলে রূপান্তরিত হবে। গাছে তোমরা ধরো যেই দিন এই যে তোমরা অর্গানিক পটাশ, সিউইড আর হিউমিক অ্যাসিড দিলে তার 2 দিন পর গাছে কিন্তু একটু স্প্রে করে দেবে তোমরা। সেটা হলো অর্গানিক জিনিস, সেটাও সিউইড যেটা লিকুইড ফর্মেটে পাওয়া যায়। আমি দুটো ইউজ করি, এই যে ইফকোর সাগরিকা আর এটা ব্ল্যাক অমৃত। এই সব জিনিস তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যাবে। আমি ব্ল্যাক অমৃত এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি, হ্যাঁ অ্যামাজন থেকে কিনেছি। অ্যামাজনে গিয়ে সার্চ করবে ব্ল্যাক অমৃত পেয়ে যাবে। আর সাগরিকাটা আমি লোকাল মার্কেট থেকে কিনেছি। তো এই দুটোও কিন্তু তোমরা ওই জলের মধ্যে 1 লিটার জলে 3 ml এই রেশিওতে স্প্রে করে দেবে। মানে প্রথম সপ্তাহ এটা, তো দ্বিতীয় সপ্তাহ এটা। খুব ভালো জিনিস, সাগরিকা সিউইডও খুব ভালো, এই ব্ল্যাক অমৃতও খুব ভালো। এই সিউইড দিলে কিন্তু এই যে গাছে যত রকমের ফলগুলোতে পুষ্টি, যেটা তোমরা মাটিতে দিয়েও ডাইরেক্ট গাছ পাচ্ছে এবং গাছে স্প্রে করলেও কিন্তু গাছ পায়। এবং ড্রাগন গাছের একটা বিশেষত্ব হলো এই যে এই দেখো তোমরা শিকড় আছে প্রচুর, কিন্তু এই দেখো এগুলো কিন্তু সব অ্যাক্টিভ শিকড়, হ্যাঁ এই যে এর মাথা একদম এই আগাগুলো দেখলে বোঝা যায়। এই সব জায়গায় যখন স্প্রে করে এরা মাটি থেকে যতটা না তাড়াতাড়ি পায়, এই যে মাটি থেকে যত তাড়াতাড়ি না পুষ্টি পায়, এই ধরো এই যে এইটা এ যখন পুষ্টি নেবে, এই মাটি থেকে যতটা তাড়াতাড়ি পুষ্টি নেবে যখন স্প্রে করে দেবে তোমরা জিনিস, এই দেখো তখন কিন্তু এরা কিন্তু আরও তাড়াতাড়ি পুষ্টি পাবে। তাই জন্যই ড্রাগন গাছে এই স্প্রে করাটাও খুব এফেক্টিভ আমি মনে করি, এবং আমার এতদিনের অভিজ্ঞতায়। তো আমি বলবো এই জিনিসগুলো তোমরা স্প্রে করো, তাতেও খুব উপকার হয়। এছাড়াও গাছে এই মুহূর্তে এই কটা জিনিস দিলেই কিন্তু যে গাছ ভালো হবে তা না, কারণ গাছে কিন্তু এখনও খাবারের ঘাটতি আছে। এই যে দেখো গাছে কিন্তু পাতা, এই যে পাতা তো না গাছে, এই যে ডাল দেখো অনেক পাতলা হয়ে যাচ্ছে, এতে যতই খাবার দিই না কারণ এদের একটা ঘাটতি থাকছে এবং স্ট্রেস থাকছে। তো এই জন্য তোমরা কী করতে পারো, খুব পাতলা করে তোমরা হলো খোল জল পচা মানে খোল পচানো জল, তো খোল জল খুব পাতলা করে সমস্ত গাছে দিতে পারো, ঠিক আছে। মোটামুটি প্রতি সপ্তাহে দাও তোমরা, খুব ভালো লাগবে, দেখবে গাছ খুব বড় সতেজ হয়ে যাবে। তো এছাড়া আরেকটা জিনিস তোমরা দিতে পারো, সেটা হলো ওএসডি কম্পোজার। আমি জানি হয়তো তোমরা নতুন শুনছো জিনিসটা বা অনেকে জানো, ওএসডি কম্পোজার খুব ভালো জিনিস। ওএসডি কম্পোজার কি এটা ডিটেলস তোমরা ইউটিউবে পেয়ে যাবে। ওএসডি কম্পোজার আমিও দেওয়া শুরু করেছি। ওএসডি কম্পোজার জিনিসটা আমি কি তোমাদের দেখাচ্ছি, একটু দাঁড়াও। দেখতেই পাচ্ছ তোমরা, এটা হলো ওএসডি কম্পোজার। এই যে এটার মধ্যে একটা জেলি ফরম্যাটে একটা জিনিস থাকে, এই জিনিসটা তোমরা বানিয়ে নেবে। ওএসডি কম্পোজার কীভাবে বানাতে হয় সবাই বানাতে পারবে বাড়িতে। আর একবার যদি তোমরা ওএসডি কম্পোজার বানিয়ে নাও, আর আশা করি তোমাদের আর মানে খোল জলও দিতে লাগবে না। এবং গোবর সার বা ভার্মি কম্পোস্ট যেগুলো আমরা প্রত্যেকটা বাগানে দিই,
সেটাও দিতে হবে না। এবং ওএসডি কম্পোজারের রেজাল্ট যদি তোমরা দেখতে চাও তাহলে তোমাদের একটা জিনিস দেখাই, সেটা হলো এই দেখো আমার টাইম ফুলগুলো, সাইজ দেখবে শুধু, দেখো সাইজ ওএসডি কম্পোজারের কামাল, মানে গাছে কত ফুল। হ্যাঁ, আমি একটু অন্য টপিকে চলে যাচ্ছি। বা এই যে ওএসডি কম্পোজারের জন্য আমার এই গরমেও গোলাপ গাছের দেখো অবস্থা, কত সুন্দর গ্রোথ। ওএসডি কম্পোজার এটা একটা বলতে পারো খুবই ভালো একটা জিনিস, যেটা কাজ আমি বলে দিচ্ছি, এটা তোমরা ইউটিউবে পেয়ে যাবে। জলের মধ্যে গুলিয়ে করতে দিতে হয় গাছে। ওএসডি কম্পোজার দিলে গাছের মাটি উর্বর হয়। হলো একটা খুব ভালো মানের ব্যাকটেরিয়া, ঠিক আছে। এই যে এই ব্যাকটেরিয়া মাটিতে ব্যাকটেরিয়া কালচার করে মাটিকে খুব উর্বর করে দেয় এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, যার জন্য গাছে ফাঙ্গাল অ্যাটাক সহজে ধরে না, ঠিক আছে। এছাড়াও গাছের গ্রোথ হয়, গাছে ফুল ফল আনতে সাহায্য করে, গাছকে সবুজ সতেজ রাখে। এবং গাছে যে আমরা যে এত এত এই যে অর্গানিক পটাশ, সিউইড এই জিনিসগুলো দিচ্ছি, এইগুলো মাটিতে পচিয়ে এবং মাটির মধ্যেও কিছু কিছু যে জৈব গুণ থাকে সেগুলোকে অ্যাক্টিভ করে এই ওএসডি কম্পোজার। তো তোমরা অবশ্যই সমস্ত মানে ছাদ বাগানিদের বা বাগানিদের বলবো একটা করে এরকম একটা ওএসডি কম্পোজার তোমরা অনলাইন থেকে পারচেস করবে। একটা কিনলে সারা জীবন চলে যাবে, সারা জীবন, ঠিক আছে। ওএসডি কম্পোজার কিন্তু অবশ্যই, ওএসডি কম্পোজারের জল অবশ্যই দেবে। এটাও 7 দিন অন্তর অন্তর করে দাও, আমি 7 দিন অন্তর অন্তর করে দিচ্ছি গাছে। তো এখন আর গাছে জল দেওয়াটা বলবো 7 দিনে একদম খড়খড়ে করে গাছে জল দিও না, 2-3 দিন অন্তর অন্তর করে নর্মাল জল দাও। তো আমি নিজে ব্যক্তিগতভাবে বলবো খোল জল পচা না দিয়ে ওএসডি কম্পোজার দাও, একই কাজ না এবং অনেক ভালো কাজের থেকে। ওএসডি কম্পোজার কিন্তু দেওয়া শুরু করে দাও গাছে, গাছ কিন্তু প্রচণ্ড পরিমাণের গ্রোথ হবে এবং গাছ সবুজ সতেজও থাকবে। তো তোমরা অবশ্যই ওএসডি কম্পোজার দাও মোটামুটি 7 থেকে 10 দিন অন্তর অন্তর গাছে। এছাড়াও আরেকটা জিনিস দেখাই তোমাদের, সেটা হলো এই যতই তুমি শীতে ফাঙ্গাল ট্রিটমেন্ট করো না কেন, ফাঙ্গাল অ্যাটাক কিন্তু লাগবেই। ওই কদিন ধরে বর্ষা হয়, অল্প অল্প একটু একটু বৃষ্টি হয়, আর তার ফাঙ্গাল, এই দেখো এটা কিন্তু ফাঙ্গাল অ্যাটাক হয়েছে। এই যে বুঝতেই পারছো সবুজ একটা হলুদ হয়ে গেছে সবুজের মধ্যে, এই যে ফাঙ্গাল অ্যাটাক লাগবে, এই যে ফাঙ্গাল। তাও এইগুলো অনেকটা আমার কন্ট্রোলে এসছে। তো ফাঙ্গিসাইড তো অনেকই দেওয়া যায় ড্রাগন গাছে, কিন্তু আমি আগেও বলেছি আবার বলছি, আমি যে ফাঙ্গিসাইড ইউজ করি তোমরা চেষ্টা করো সেই ফাঙ্গিসাইড দেওয়ার, কারণ সেই ফাঙ্গিসাইডেই কিন্তু একমাত্র এই তোমাদের এই ড্রাগন গাছের ফাঙ্গাল অ্যাটাকটা অনেকটা প্রতিরোধ করে এবং কিওরও হয়ে যায়, ঠিক আছে। তোমাদের দেখাচ্ছি আমি কি ফাঙ্গিসাইড আমি ইউজ করি, সাথে আরেকটা জিনিস ইউজ করি যার জন্য ফাঙ্গাস অ্যাটাকটা খুব কম। তো অনেকেই নর্মালিভাবে সাব ফাঙ্গিসাইড ইউজ করো, কিন্তু ড্রাগন গাছে আমি নিজে ব্যবহার করে দেখেছি বহু বছর ধরে, সেটা হলো এই যে কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, এই যে দেখতে পাচ্ছ কপার অক্সিক্লোরাইড যুক্ত ফাঙ্গিসাইড, ঠিক আছে। এটা প্রতি লিটার জলে 3 গ্রাম এইটা গুঁড়ো, সাথে প্লাস এই যে ভ্যালিডামাইসিন 3%, এটা হলো এই যে দেখে নাও তোমরা একটা সিস্টেমিক অ্যান্টিবায়োটিক এইটা, ঠিক আছে। জিনিসটা বলছি, এটা 3 গ্রাম জলে, সাথে এটা 3 ml, 1 লিটার জলের হিসাবে আমি বলছি। এই দুটো মিশিয়ে এর সাথে অবশ্যই স্টিকার ইউজ করবে তোমরা, স্টিকার অ্যাড করে 15 দিন অন্তর অন্তর সমস্ত ড্রাগন গাছে, সমস্ত ড্রাগন গাছে, এই যে সমস্ত ড্রাগন গাছে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই স্প্রে করবে, ঠিক আছে। না হলে কিন্তু এই যে আমাদের যে এই যে কুড়িগুলো ঝরে যায়, এই যে কুড়িগুলো ঝরে যায়, এইটা কিন্তু যতটা না, এই দেখো বলতে বলতেই তোমাদের দেখাই, এই দেখো ফাঙ্গাল অ্যাটাক। তো যে কুড়িগুলো ঝরে যায়, এই কুড়িগুলো ঝরে যাওয়াটা কিন্তু যতটা না খাদ্যের অভাবে হয়, পুষ্টিগত মৌলের অভাবে হয় গাছে, তো তার থেকেও আরেকটা কারণও হয় কিন্তু ফাঙ্গাল অ্যাটাক। হ্যাঁ, ফাঙ্গাসের জন্যও কিন্তু এই কুড়ি ঝরে যায়। তো ওই জন্যই বলো 15 দিন অন্তর অন্তর এটাও স্প্রে করে দেবে,
পারলে সকালবেলা করবে সূর্য ওঠার আগে, আর না হলে সূর্য অস্তের পরই সন্ধ্যের আগে আগে করে দেবে পুরো গাছে। অবশ্যই স্টিকার দিয়ে ইউজ করো। এইটুখানি বলার ছিল ড্রাগন গাছ সম্পর্কে। এই জুন মাসে তোমরা কি এই ড্রাগন গাছে যত্ন নেবে, এইটুকুনি বলার ছিল। তো অনেক দিন পর লং ভিডিও করলাম। তো আর একটা কথা বলতে চাই, সেটা হলো যে আমি কিন্তু ড্রাগন গাছের চারা বিক্রি করছি, কিছু চারা কিছু ডাল, যখন যেই ভ্যারাইটি যা অ্যাভেলেবেল থেকে সেটাই বিক্রি করব। তো খুব কম দামের আমার থেকে তোমরা চারা পেতে পারো। তো তোমরা যদি কেউ চারা বা ড্রাগন গাছের কাটিং মানে ডালের কাটিং নিতে চাও, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তো আমি কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপেও তোমরা যোগাযোগ করতে পারো, বা এই ভিডিওর কমেন্টেও তোমরা কমেন্ট করতে পারো। তো আমি সবাইকে রিপ্লাই দেবো। তা তোমাদের ড্রাগন গাছও কেমন হচ্ছে সব কিছু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর কারোর কোনো সমস্যা থাকলেও কমেন্টে জানাও, আমি অবশ্যই সবাইকে হেল্প করব। তো নেক্সট কোনো শর্টস বা ভিডিওসতে দেখা হচ্ছে। টাটা।